আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ঘটনা বলি, ঘটনাটা পুরাটুকু আশা করি শুনবেন। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবারই কাজে লাগতে পারে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যেহেতু পুলিশ প্রশাসন নাই, সেক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। সেটা ডাকাতি, চুরি, ছিনতাই বিভিন্নভাবে কিন্তু আসলে এখন হচ্ছে বাসাবাড়িতে। হ্যাঁ, গতকালকে আমাদের গ্রামেও ডাকাত ঢুকছে। তারপরে গ্রামবাসী মসজিদে মাইকিং করে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যাতে করে সবাই সতর্ক থাকতে পারে। আপনারা যেমন বাসাবাড়িতেও ডাকাতির মধ্যে পড়ছেন, সেরকম করে আমাদের গাড়ির ডিপার্টমেন্টে যারা আছে ড্রাইভার, তা তারাও কিন্তু ডাকাতির মুখে পড়ছে, ছিনতাইয়ের মুখে পড়ছে। সেটা আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানির একটা গাড়ি আপনার চুরি হয়েছে। সেটা চুরি হওয়ার পরে ড্রাইভারকে আপনার নানান ধরনের মলম টলম চোখে টোখে মাইখা পরে তারে ফালাই দিয়ে গাড়ি নিয়ে গেছে। তো গাড়ি নিয়ে তো আর চুরি করে না, গাড়ির ভিতরে যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো সবগুলা লুটপাট করে নিয়ে গিয়েছে ছিনতাইকারীরা। সেই থেকে আমাদের আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে আপনার নিয়ম করা হয়েছে, যারা সন্ধ্যার 8টা 9টার পর থেকে আর কোনো গাড়ি রাতে চলবে না, সকাল ভোর 5টা পর্যন্ত কোনো গাড়ি চলবে না, গাড়ি চালানো নিষেধ। তারপর থেকে যদিও আমাদের অনেক ক্ষতি হবে, কোম্পানির ডেলিভারি কমে যাবে অনেক, তারপরও ড্রাইভারদেরকে সুরক্ষিত রাখার জন্য এবং নিজের মালামালকে সেফ রাখার জন্য এই নিয়মটা করা হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছেন এবং কি যারা মানুষ আছেন যাদের পার্সোনাল গাড়ি আছে, আপনারা এইগুলো আসলে ফলো করে চলেন, যাতে করে এরকম পরিস্থিতির মধ্যে না পড়েন। কারণ এটা খুবই একটা কিন্তু আতঙ্কের ব্যাপার। কারণ ছিনতাইকারীরা কখন কোন জায়গায় মারে আসলে এটা বলা যায় না, খুবই রিস্ক। সবাই সবার স্থান থেকে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। বাংলাদেশের চোরমুক্ত, ডাকাত মুক্ত, এইগুলো মুক্ত আসলে রাখার আমরা সবাই চেষ্টা করি। একটা সরকার যখন পতন হয়, একটা সরকারের পরবর্তী আরেকটা সরকার যখন হয়, তখন অনেক পুলিশ প্রশাসনের দায়িত্ব, যেহেতু এবারেরটা একদম ভিন্ন চিত্র, তাই পুলিশ প্রশাসনও তো আপনারা জানেন যে তাদেরও কিছু দায় দাবি আছে। সেটা নিয়ে আনন্দ মানে তাদের একটা আন্দোলন চলছে, দাবি করেছে। আদৌ কবে পুলিশ প্রশাসন ঠিক হবে, আমরা জনগণ শান্তিতে থাকতে পারবো তা বলতে পারতেছি না। তো একটা দিক আমি মনে করি যে আসলে পুলিশ প্রশাসন যদিও তাদের একটু খারাপ আচরণ আছে, সেটা একটু হালকা পাতলা গোশ টোশ খায়, কিছু কিছু লোক আছে ভালো, তবুও আপনি দেখেন রাত্রে আপনি বাসায় ঘুমাইতে পারেন কিন্তু পুলিশের কারণে। আসলে পুলিশ প্রশাসন কত বড় মূল্যবান এই দেশের জন্য, তা এই সিচুয়েশনে না পড়লে বুঝতাম না। পুলিশ প্রশাসন কিন্তু আসলে প্রচুর একটা ভূমিকা পালন করে বাংলাদেশকে নিরাপদে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে আরামে বাসায় ঘুমানোর জন্য। তাদের বিশাল একটা ভূমিকা, তাদেরকে স্যালুট জানাই। যারা সৎ পুলিশ অফিসার আছে তাদেরকে। আর আশা করি যারা অসৎ আছেন আপনারাও ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রচারের জন্য আপনারা সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।